নমস্কার। আমাদের সঙ্গে ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আমরা তার সঙ্গে কথা বলবো আসন্ন বৈশাখী নিয়ে। বৈশাখ মাস, পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি বাংলাদেশে অত্যন্ত গুরুত্ব দিয়ে উদযাপিত হয়। আবার বিগত কয়েক বছর ধরে এই দিনটিকে ঘিরে নানান ধরনের বিতর্কও আছে। নিতাইবাবু নতুন দায়িত্ব নিয়েছেন সংস্কৃতি মন্ত্রকে, তো আমরা তার কাছে এই বিষয়ে কয়েকটি কথা জানতে চাইব। এছাড়া সংস্কৃতি মন্ত্রক যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিয়ে এগোতে চাইছে, সেই কথাটিও তার কাছ থেকে শুনবো। নিতাই রায়চৌধুরী মহাশয়, আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালকে সময় দেওয়ার জন্যে। আমি প্রথমে একটু জানতে চাই যে বৈশাখ, পয়লা বৈশাখের যে শোভাযাত্রা, সেটা নিয়ে একটা বিতর্ক চলমান। আপনি গতকাল বলেছেন যে এটা বৈশাখী শোভাযাত্রা হবে। তো আপনি যদি একটু ওই প্রেক্ষাপটটি বলেন এবং কেন আবার নাম বদল হলো। প্রেক্ষাপটটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের যে চিরায়ত যে সংস্কৃতি, আবহমান বাংলার যে সংস্কৃতি, যেটা হাজার বছরের ঐতিহ্য বহন করে, এই যে বৈশাখ মাসে বহু আগের থেকে এটা হলো কৃষকদের কৃষকদের যখন কৃষি সভ্যতার বিকাশ লাভ ঘটলো, ঠিক, এবং কৃষি সভ্যতা আমাদের এই অঞ্চলে বিকশিত হয় মেয়েদের হাত ধরে। নারীরা প্রথম জমিতে কৃষিকাজ শুরু করে, এবং সেই জন্য এটা নারী এখানে ইনভলভ আছে। পয়লা বৈশাখে প্রত্যেক ঘরে ঘরে হিন্দুদের ঘরে মাঙ্গলিক পূজা হয়, মুসলমানদের ঘরে আনন্দ টানন্দ হয়, সেখানে বিভিন্ন জায়গায় মেলা হয়, তারপরে লোকাল সমস্ত সংস্কৃতি সেখানে প্রদর্শন হয়, এবং আবার বৃদ্ধ বনিতা, নারী, পুরুষ, বাচ্চারা সবাই এটাকে উৎসবে মেতে ওঠে। আর কারণ আগে পয়লা বৈশাখেই জমিতে প্রথম বীজ বপন করা হতো, এবং তখন আধুনিক এই ধান টান এই চাষবাস ছিল না, তখন ট্রেডিশনাল যে কৃষিকাজ হতো। আর অজ্ঞান মাসে যখন ধান কাটা হতো তখন নবান্ন উৎসব হতো। এটা বাংলাদেশে খুবই ইয়েভাবে, কারণ এখানে তো সবই কৃষক, 90% হচ্ছে কৃষক, এবং আমাদের যা কিছু অর্জন সবই কৃষকদের ঘর থেকে এসছে, আর্টিজান শ্রেণীর কাছ থেকে এসছে, এবং সমাজ হচ্ছে কৃষি নির্ভর, এবং দেশ হচ্ছে গ্রাম প্রধান, 90% লোক হলো গ্রামে বসবাস করে। তো এই প্রেক্ষাপটে আপনার 1889 সালে এসে তখন সরকার, তখন এরশাদ সাহেব ছিল দেশের সরকার প্রধান। 1989 তখন আনন্দ শোভাযাত্রা নাম দিল। এই আনন্দ শোভাযাত্রা চলতে থাকে আপনার একেবারে 96 নির্বাচনের আগ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা হয়। 2001 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার সরকার ছিল। তারপরে 96 সালে আওয়ামী লীগ এসে, তার মাঝামাঝি সময় এসে এরা আনন্দ শোভাযাত্রা নামের পরিবর্তে মঙ্গল শোভাযাত্রা করলো। এই মঙ্গল শোভাযাত্রা আবার চলতে থাকলো। এরপরে নাম পরিবর্তন করে গত বছর অন্তর্বর্তী সরকারের সময়তে নামটি আবার আনন্দ শোভাযাত্রা করা হয়েছিল, আনন্দ শোভাযাত্রা। এখন এবার যে বিতর্ক এই নিয়ে যে আনন্দ আর মঙ্গল শোভাযাত্রা, এই নিয়ে শোভাযাত্রা হচ্ছে কৃষকের শোভাযাত্রা, বাঙালির শোভাযাত্রা, বাঙালির বর্ষবরণ। এই বর্ষবরণকে ঘিরে নাম নিয়ে আসলে আমরা যেটা মনে করি যে কৃষকেরা মঙ্গল কামনা করে এবং আনন্দ ঘন পরিবেশে, তাহলে আনন্দ মঙ্গলের মধ্যে কোনো পার্থক্য নাই, তো একই জিনিস। কিন্তু এটা নিয়ে সমাজের ভিতরে যে একটা বিভাজন তৈরি হবে, এটা আমি চাই নাই। আমরা চাই, আমাদের সরকার চাই, আমরা চাই যে বৈশাখ সবই বৈশাখী মেলা, বৈশাখী আপনার খাদ্য এবং বৈশাখী আপনার আনন্দ ঘন, সেই বৈশাখের আনন্দ মঙ্গল সব বাদ দিয়ে আমরা বৈশাখী শোভাযাত্রা, সবই বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, এইটি বলার পরে আবার একটা শান্তি সবার ভিতরে আছে। কারণ আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। সমাজে নানান বৈচিত্র্য আছে, এখানে শুধু বাঙালি সংস্কৃতি না, এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, পাহাড়ি
বিভিন্ন সম্প্রদায় আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জাতি জাতিসত্তা, এক একজনের এক এক সংস্কৃতি। আবার দেশে প্লেন ল্যান্ডেও এক এক অঞ্চলে এক এক ধরনের মানে খাদ্যাভ্যাস, এক এক ধরনের পোশাক আশাক, এক একজনের কথাবার্তা, এক একজনের চট্টগ্রামের লোকের একরকম মানে গান বাজনা, এখানে বাউল আছে, এখানে আপনার হাতন দাদার গান আছে, লালন ফকিরের গান আছে, এখানে আপনার মানে পুরোনো দিনের যে নাটক যাত্রা যেটা ছিল আমাদের, আমরা সবকিছুকেই মানে গুরুত্ব দিয়ে এবার আরো বেশি আনন্দ ঘন পরিবেশে বৈশাখী শোভাযাত্রা হবে। শোভাযাত্রা তো একটা অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে একটা শোভাযাত্রা বেরোয়, নাম সেই শোভাযাত্রাটা কিছুটা ঘুরে আবার সেখানে যে মানে শেষ হয়। পয়লা বৈশাখে আপনার বটমূলের ছায়ানট সেখানে তাদের মানে শুরু করে তাদের অনুষ্ঠান করে, উদীচী করে বিভিন্ন সংগঠন, তারপরে আপনার নজরুল ইনস্টিটিউট করে, এখানে জাসার জাতীয় সাংস্কৃতিক সংস্থা তারা করে, এবং সবাই। আমার তো নিতাই বাবু আমি একটুখানি বলি, আমি তো একবার দেখেছি, এবং আমি দেখেছি যে পয়লা বৈশাখের আগের রাত গোটা বাংলাদেশ জেগে থাকে, রাস্তাঘাটে আলপনা দেওয়া, সারা রাত ধরে মানুষ আনন্দ করে, আবার ভোরবেলা স্নান করে পোশাক পরে, নতুন পোশাক পরে তারা এই উৎসবগুলিতে যায়, আমি দেখেছি। ইলিশ মাছ আর পান্তা ভাতের ইলিশ মাছ খায়, এখানে অর্থাৎ ছুটকি ভর্তা মানে কৃষকরা দেখায়, সেটা নগরের মানে সব সেদিন সবাই মানে গ্রাম অর্থাৎ এখানে কৃষকের সংস্কৃতিটাকেই। তো একটা বিষয় বলছি যে আপনি যখন বললেন যে মঙ্গল আর আনন্দ, এই নামকরণ আনন্দ থেকে মঙ্গল বা মঙ্গল থেকে আনন্দ, এইটা কাঙ্ক্ষিত ছিল না, সরকারের এক এক সময় এক এক। এক্স্যাক্টলি। তো তাতে হেফাজতে ইসলাম তারা আপনাকে মৃদু হুমকির সুরে তারা বলেছে যে এটাকে আপনি হিন্দুয়ানি আমদানি করছেন। থেকে এটা শুরু হয়েছে, এটাই শোভাযাত্রাটা হতো না। শোভাযাত্রাটা মানে অর্থাৎ নগরে লোক বেড়ে গেছে, সিটিতে লোক বেড়েছে, তারা আনন্দ করতে চায়, শোভাযাত্রা করে, এটা এক ধরনের। তো সেটা থাকবে, সেটাও থাকবে না। আমি বলছি যে হেফাজতে ইসলাম তারা আপনাকে মৃদু হুঁশিয়ারির সুরে বলেছে যে মানে এই যে আপনি বলেছিলেন যে মঙ্গল শোভাযাত্রা নাম বদলের কোনো প্রয়োজন ছিল না, এটা নিয়ে আবার তারা আপত্তিও তুলল, এবং সেই আপত্তির প্রেক্ষিতে আপনি আবার নতুন নাম দিলেন বৈশাখী শোভাযাত্রা। নাম দেয়া, মঙ্গল শোভাযাত্রা নাম দেয় কোনো নামের প্রয়োজন ছিল না, ছিল বৈশাখী শোভাযাত্রা। কারণ এটা বৈশাখ মানে শোভাযাত্রাটা হয়, এটা কিন্তু সমস্ত মানুষের না। এখানে এই শহরে যে মেহনতি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, এখানে ওই যে যারা গ্রাম থেকে মানে কাজের আশায়, ভাতের আশায় এখানে এসে কেউ রিক্সা চালায়, কেউ ইট ভাঙে, কেউ ছোট ছোট দোকানদারি করে, দোকান কর্মচারীরা গ্রামের লোক, এদের শিকড় হলো গ্রামে। এই শোভাযাত্রা এদের না, এরা শোভাযাত্রা থাকে না। এটা আপনি বলছেন যে এটা শিক্ষিত মধ্যবিত্ত একটু বিত্তবান মানুষ তারা, এবং এটা তো এটা সৃষ্টি এবং এটা চলমান হচ্ছে অল্প কিছুদিন যাবত। কিন্তু এই মানে বৈশাখী মেলা, বৈশাখী গান, বৈশাখী খাদ্য, বৈশাখী পোশাক আশাক, বৈশাখী আনন্দ, এটা কিন্তু মানে 1000 বছর আগের থেকে এটা চলে আসছে। আপনি শিকড়ের সন্ধান করেন, দেখবেন যে যতদূর মানে ইতিহাস যায়, সেই অশোকের আমল বা তার আগে মৌর্য সাম্রাজ্য বা তারও আগে যে ছিল, এই যে বাংলার যে সংস্কৃতি, এটা কৃষকের ঘর থেকে এসছে। এটা তো আপনি যে হেফাজতে ইসলামের এরকম একটা হুঁশিয়ারির মুখে, এইসব নিয়ে আমরা ভাবিনি, কি বললো না, মানে এটা কি আপনি তাদের চাপের মুখে আবার নাম বদল করলেন, এইরকমটি একটা বলা হচ্ছে? এটা প্রশ্নই ওঠে না, এটা তো আমি ওটা দেখেও নাই, কি বলেছেন আমি শুনেও নেই, কারণ এসব নিয়ে আমরা মাথা ঘামাইনি। আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব, কি বললো না বললো এটা দিয়ে কিছু আসে যায় না। আমি সঠিক আছে কিনা সেটাই বড় কথা। ঠিক। আর আমি দ্বিতীয় আরেকটি ছোট বিষয়, আপনি সম্প্রতি একটা বড় বৈঠক করেছেন যেখানে আপনাদের মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনিও উপস্থিত ছিলেন। তো মানে আপনি সেই সেখানে যেটা আলোচনা ছিল যে সংস্কৃতিকে কিভাবে
দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কাজে লাগানো যায়। আপনি যদি একটু আলোকপাত করেন যে আপনি ঠিক কি রকম ভাবছেন। ভাবছে এরকম যে সংস্কৃতি হচ্ছে একটা দেশের মানে সোল অফ এ নেশন, একটা জাতির একটা একটা দেশের আত্মা হলো সংস্কৃতি। ঠিক। সংস্কৃতি দিয়ে একটা একটা মানে জাতিকে চেনা যায়, একটা দেশকে চেনা যায়। একটা সংস্কৃতি, তার পোশাক আশাক, তার খাদ্য, তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, সবকিছু নির্ভর করে এটা হলো মানুষের। তো একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক, সে সম্পর্কের মানে সাবজেক্টিভ দিকটা কি, সেটা হলো মানুষ, দুই দেশের মানুষ, অর্থাৎ জনগণের সাথে জনগণের সম্পর্ক। তো জনগণের সম্পর্ক যদি করতে হয় তাহলে সেটা আমরা কি নিয়ে করব, সেটা আমার সংস্কৃতি সেটা করে। এক সময় তো এই বাংলায় সারা পৃথিবীর মানুষ আসতো ভাগ্য অন্বেষণের জন্য। ঠিক। এখানে বাংলার মানুষ তো আর কোথাও যেত না, এখানে আপনার আপনার সোনার বাংলা বলা হতো। তো সেই বাংলাদেশের যে চিরায়ত যে সংস্কৃতি, আবহমান বাংলার যে সংস্কৃতি, এখানে কোনো ধর্ম বর্ণ নাই, এখানে যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলাদেশের জন্ম, তাদের সংস্কৃতি। এইটা নিয়ে আমরা আরেকটা দেশের মানে তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির মিল এবং অমিল কোথায়, কোথায় মিল কোথায় অমিল, আমরা যেটা দেখাতে পারি পৃথিবীকে আজকে সংবাদপূর্ণ পৃথিবীকে, যে আমাদের কালচারাল ডিপ্লোমেসি, আমাদের 44টা দেশের সাথে মানে সাংস্কৃতিক চুক্তি আছে, এটা হলো কালচারাল ডিপ্লোমেসি, সাংস্কৃতিক কূটনীতি। এই সাংস্কৃতিক কূটনীতি আমরা আরো বৃদ্ধি করে এটাকে মানে এবছরে আমরা আরো 30টা দেশকে আমরা যুক্ত করতে চাচ্ছি। এখানে আমরা এইভাবে আমাদের যে আমরা চাই যে রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে বিভাজন নয়, বৈচিত্র্য আছে, বৈচিত্র্য থাকবে, চিন্তার পার্থক্য থাকবে, ভাবনার পার্থক্য থাকবে, রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকবে। এটা আমরা একটা ইনক্লুসিভ, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ এবং রাষ্ট্র চাই, এবং সেখানে আমরা শান্তির বার্তাটাকে এই সংঘাতপূর্ণ পৃথিবীতে আমরা বলতে পারি যে এত হানাহানি, মারামারি, এত এত মানুষ হত্যা, এগুলো না করে তোমরা মানে বাংলাদেশের দিকে তাকাও। তাহলে বাংলাদেশটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, করতে হলে সংস্কৃতিতেই করতে হবে। এটা একটা বিভিন্ন, এটা ব্যাপক। হ্যাঁ, এই যে আমাদের যে প্রত্নতত্ত্ব যে বিষয় আছে, আমাদের যে মানে শুধু সঙ্গীত না তো, সঙ্গীতের বিভিন্ন দিক তো আছে, এখানে সঙ্গীত আছে, চিত্রকলা আছে, এখানে পুরাতত্ত্ব আছে, এখানে এইসব। আজকে যদি আমরা মানে ধরেন যে আমরা যে কোনো একটা দেশের সাথে আমরা যাই, যে আমাদের সম্পর্কটা যে মানে ক্রমবর্ধমান যে উচ্চতায় যায়, সেটা কি নিয়ে যায়, সেটা সেই দেশের মানুষের সংস্কৃতি নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে, ইতিহাস ঐতিহ্য নিয়ে। ঠিক। এইগুলো। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।